আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বা আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এই ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে আমরা ইউআরএল এর এনকোড ও ডিকোড করতে পারি। একটা ইউআরএল এর যেকোনো একটা অংশকে ইউআরএল এ ব্যবহার করার জন্য এনকোড ও ডিকোড করতে পারি। মানে ইউআরএল এর জন্য আমরা এনকোড করব। তো সেক্ষেত্রে একটু আমি এখানে একটা এডিট টেক্সট নিয়ে নিলাম আর দুইটা বাটন নিয়ে নিচ্ছি। তো বাটন 1 আমাদের কাজ করবে এনকোডের কাজ, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম এনকোড। আমাদের বাটন 2 কাজ করবে ডিকোডের জন্য, ডিকোড। তো আমাদের এনকোড আর ডিকোড করার জন্য কিছু ইম্পোর্ট করতে হবে। তো ইনকোড করার জন্য যেটা ইনপুট করতে হবে সেটা আমি এখানে ইনপুট দিতেছি। তো আমি যেভাবে লিখতেছি আপনারাও সেভাবে লিখে ইনপুট দিবেন। java.net ডট url encoder url encoder। ইনকোড করার জন্য আপনারা এটা ইনপুট দিবেন, আর ডিকোড যদি করতে চান সেক্ষেত্রে আপনারা ইনপুট দিবেন এটা, শুধু এখানে ডিকোডার। তো আমাদের এই বাটনটা যখন ক্লিক হবে, ইনকোড বাটন, এই এডিট টেক্সটের ভিতর যে টেক্সটটা থাকবে সেটাকে ইনকোড করবে, করার পর আবার এই টেক্সট ভিউয়ের মধ্যে আমাদের ইনকোডের রেজাল্টটা শো হবে। আবার ডিকোড করলে ওই একইভাবে কাজ করবে। তো এই জন্য আমরা একটা মোর ব্লক স্কিপ করে নিব যাতে একটা কাজ বারবার করা যায়। তো আমি এখানে দিয়ে দিলাম ইনকোড এটার মোর ব্লক টাইপ সিলেক্ট করে দিলাম স্ট্রিং। তো আমি এখানে ভেরিয়েবলটা দিলাম টেক্সট অ্যাড। তারপর আবার আরেকটা মোর ব্লক ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে ডিকোড মোর ব্লক টাইপ স্ট্রিং। এখানে আমি টেক্সট অ্যাড ইনকোড। তো ইনকোড করার জন্য প্রথমে আমরা এখানে একটা ট্রাই ক্যাচ মেথড নিয়ে নিব। এখান থেকে রিটার্ন স্ট্রিং এটাকে নিয়ে নেব, যেহেতু আমরা স্ট্রিংকে রিটার্ন করব। তো এখন ট্রাই ক্যাচ নেওয়ার কারণ হচ্ছে যদি কোনো এরর আসে সেক্ষেত্রে আমরা যাতে সামাল দিতে পারি। আমরা এখানে একটা এইখানে আমরা ক্যাচ তো এই রিটার্ন ব্লক দিব। তারপর এখান থেকে আমরা এই অ্যাড সোর্স ডাইরেক্টলি থেকে আমরা এই স্ট্রিংটাকে নিয়ে এখানে অ্যাড করে দিব। তারপর এখানে আমরা লিখব যে URL 8, কারণ UT8 প্রায় সমস্যাকেই এনকোড ডিকোড করতে পারে। আপনারা চাইলে এখানে 16, 32 বা অন্য যদি কোড থাকে সেটা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তো আমি এখানে সেভ দিলাম। এখন যদি কোনো এরর আসে তখন কি হবে? তো আমরা এখানে রিটার্নে শো করাবো যে রিটার্ন দিবে হচ্ছে এরর। এখন আপনারা চাইলে এই মোর ব্লক ক্রিয়েট না করে এই কোডটা ডাইরেক্ট আপনারা লিখতে পারেন। সেক্ষেত্রে আবার আপনাদের অবশ্যই এই ট্রাই ক্যাচ ব্লকটা ইউজ করা লাগবে। আমি আপনাদের সুবিধার্থে এটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা চাই যে এটাকে ডাইরেক্ট করতে, তো আমরা এখানে ইনপুট করব। আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিব, সেট এডিট টেক্সট 1
টেক্সট 1, তারপর এটা আমরা কপি করে নিব, কারণ আমাদের ইনকোড করব, সেক্ষেত্রে আমাদের এটা দিতে হবে। তো এখান থেকে আমরা এই অ্যাড সোর্স ডিরেক্টলি থেকে এটাকে নিয়ে নিব। তো আমরা আগে ওই এখান থেকে আমরা এটা কপি করে নিই। আপনারা চাইলে আবার লিখতে পারেন। কপি, তো কপি হচ্ছে না, আমি একটু, তো কপি হয়ে গেছে। তো এখান থেকে আমি ইনপুটে ক্লিক করলাম, তারপর এখানে আমরা কি করে দিব, পেস্ট করে দিব। তো এখন এই আমাদের কি করতে হবে, এই যে টেক্সট যে আমরা এটা দিয়েছিলাম, তো এখানে এডিট টেক্সট 1 থেকে টেক্সটটা ক্রিয়েট করে এখানে দিতে হবে। তো আমরা আগে কপি করে রাখছি, তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা চাইলে এভাবেই করতে পারেন। তো আমি যেহেতু রিপিট করবো, সেজন্য আমি মোর ব্লকস এর ইউজ করব। তারপর আমরা ডিকোড, তো ডিকোডেও সেম জিনিস করবো আমরা। ট্রাই ক্যাচ রিটার্ন, আমি এখানে এটা অ্যাড করে দিলাম। তো এখানে আমাদের ওই এখান থেকে আমরা লিখে দিব যে ডিকোড, তারপর সেভ দিয়ে দেবো। আর এখানে আমরা এরর দিব, আপনারা চাইলে অন্য কিছু করতে পারেন যদি হয় এরর আসে। তো এখন আমরা এই ভিউয়ে ক্লিক করব, তারপর ইনপুটে ক্লিক করব। তো যখন আমাদের টেক্সট ভিউয়ে ক্লিক হবে, তো আমরা এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। মোর ব্লকসে যাই, থেকে আমরা ইনকোড, তারপর আমাদের এডিট টেক্সট কন্টাক্টকে সিলেক্ট করে দেই। একইভাবে ডিকোডটাও সিলেক্ট করে দিই। টেক্সট 1, টেক্সট 1, তারপর মোর ব্লকসে দেই ডিকোড টেক্সট, সেট করে দিলাম। তো এখন আমরা রান করে টেস্ট করে নেব। তো এখন আমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিই, তারপর ওপেন। তো আমি কিছু সিম্বল প্রথমে ইনকোড করি, তারপর আবার ডিকোড করি, তারপর আমি কোড আবার ডিকোড। এখন আমি বাংলা ভাষায় দেখি, কারণ বাংলা ভাষা সরাসরি ইউআরএল এ সাপোর্ট করে না। তো আমি এখানে লিখলাম বসুনিয়া টেক। তো দেখতে পাচ্ছেন। তো আবার আমরা ডিকোডে ক্লিক করব আবার। তো এইভাবে আসলে আপনারা ইউআরএল এর কিছু পার্টকে এনকোড বা ডিকোড করতে পারেন যেটা প্রয়োজন। আর ইউআরএল এনকোড কি কাজে লাগে সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।